আজকে রান্না করব খাসির মাংস। তো আমার সাথে থাকো, দেখো কিভাবে রান্না করি। আমি খাসির মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রাখবো। তো মাখিয়ে রেখে 1 ঘন্টা রাখবো, 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে, তারপরে রান্না করব। তো তোমরা যে 1 ঘন্টা রাখতে পারো, আধা ঘন্টা রাখতে পারো, যার যে এরকম সময় হয় আর কি। তো আমার সব কিছু দেওয়া শেষ প্রায়, এখন মাখিয়ে রেখে দেব। তো দেখো, মাংস অনুযায়ী পরিমাণ মতন দিয়ে দিবে, তোমরা যতটুকু মাংস ওই পরিমাণে মশলা দিয়ে দিবে। দেখো মাখানো শেষ, আমি রেখে দিয়েছিলাম, এখন আমি রান্না করব সেজন্য। তো দেখো কিভাবে রান্না করি। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে আমি আলু রসুন দিব, তো সেজন্য আলু রসুনটা একটু ভেজে নেব। এই তো ভেজে নিতেছি। তো আলু রসুনটা ভাজা শেষ, এখন আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর মাংস দিয়ে দিব, মাংস দেওয়ার পরে কষিয়ে নেব ভালোভাবে। যারা রান্না করতে পারো তারা তো পারোই, আর যারা নতুন তারা আমার ভিডিওটা দেখে রান্না করতে পারো, রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে। তো আমার পেঁয়াজটা দিয়ে শেষ, এখন একটু ভালোভাবে ভেজে নেব। তো এই যে ভাজা মোটামুটি শেষ হয়ে আসছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নেব, আমার খাসির মাংস তো এটা ভালোভাবে কষাতে হবে। দেখো আমার এখানে এই যে এরকম দেখা যাচ্ছে, কারণ এখানে রান্নাঘরে রোদ পড়েছে, রোদের জন্য এই যে এরকম দেখা যাচ্ছে। তো ওই যে আমার জানালার মধ্যে দেখো কাগজ দিয়ে আটকে দিয়েছি, কারণ ওখান দিয়ে বাতাস আসে। তো বাতাস আসলে দেখা যায় যে চুলা জালটাই হয়ে যায়, সেজন্য ওই যে ওটা দিয়ে কাগজ দিয়ে আটকে দিয়েছি। তোমরা এটা কেউ কিছু মনে করো না, দেখতে খারাপ দেখায়, কিছু করার নেই, রাখতেই হবে, তাহলে বাতাস আসে। তো ওই দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব। এখন একটু আলু দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, এগুলো দিয়ে কষিয়ে নেব। আলুটা আগে দিব, কারণ খাসির মাংসে আলু একটু বড় বড় করে দিতে হয়, আর রসুনটা একটু পরে দিব, কারণ রসুনটা একটু তাড়াতাড়ি গলে যাবে। যাক, তারপর মোটামুটি আমার কষানো, এই তো মোটামুটি মাংসের ঝোল উঠেছে, এটা মাংসের ঝোলটা একটু শুকিয়ে নেব, শুকিয়ে পরে আমি একটু আবার পানি দেব। ধরে এখন রসুন দিয়ে দিব, রসুন দিয়ে আবার একটু পানি দিয়ে একটু ঢেকে দিব, কারণ এইভাবে একটু খাসি মাংস কষাতেই হয়। খাসি মাংস একটু ভালোভাবে কষালে টেস্টটা স্বাদটা আসে। তো কষিয়ে এইভাবে পানি দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে পরে আবার প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ এইভাবে রান্না করতেই চলায় অনেক সময় লাগবে, কারণ এই মাংস একটু সময় হয় গলতে, সময় লাগে। তো পানিটা শুকিয়ে আসছে, এখন আর একটু পানি দিব। তো পানি দিয়ে একটু ঢেকে দেব। আমি নতুন চ্যানেল খুলেছি, তো সবাই আমার পাশে থেকো। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি আর সাহস পাবো না, আর আমার রান্নার ভিডিও আনতে আগ্রহ হবে না। তোমরা পাশে থেকো।
থেকে দেখো যে রান্না আমার ভালো লাগে কিনা, তারপর বলো, তাই না? তো আমার কষানো শেষ, এখন প্রেশার কুকার দিয়ে দিছি। এখানে কয়েকটা সিট আসলে তারপর নামিয়ে জিরা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই দেখো এখানে আমি জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এক একজনে এক এক ধরনের ভাবেই রান্না করে খায়, কেউ পাতলা ঝোল, কেউ একটু ঘন, কেউ আবার ভুনা ভুনা। তো মাংস সবাই খেতে ভালো লাগে। আমার কাছে আবার একদম পাতলা ঝোলটা ভালো লাগে না, তো ঝোলটা একটু গাঢ় গাঢ় ভালো লাগে। তো আমি এই ঝোলটা একটু শুকিয়ে আর একটু গাঢ় করে নেব ঝোলটা। এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়েই আসছে, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখো ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার রান্না শেষ, আমার পাশে থেকো সবাই। বাই বাই, ভালো থেকো, আমার জন্য দোয়া করো সবাই।